আসসালামু আলাইকুম। ইতালির নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে রোমের পুরনো রাজপ্রাসাদ, ভেনিসের পানির ওপর ভাসমান শহর, মিলান যেখানে প্যাশন জন্ম নেয়। কিন্তু বাংলাদেশিদের কাছে ইতালি শুধু এই সৌন্দর্যের দেশ নয়, ইতালি হলো সুযোগের দেশ, নতুন জীবনের দেশ, এমন একটি দেশ যেখানে হাজার হাজার বাংলাদেশি এখন বৈধভাবে কাজ করছে, পরিবার নিয়ে স্থায়ী হচ্ছে, আর ভবিষ্যৎকে করছে নিরাপদ। আজকের এই ভিডিওতে আপনি শুনবেন কেন ইতালি বাংলাদেশিদের জন্য এত বেশি আকর্ষণীয়, কোন সেক্টরে কাজের সুযোগ বেশি, কিভাবে বৈধ পথে ইতালি যাওয়া যায়, কত বেতন, কি সুবিধা, আর কি ভুল করলে ভিসা নষ্ট হয়ে যায়। আর শেষে জানাবো সবচেয়ে জরুরি কিছু টিপস, যেগুলো না জানলে অনেকেই পথে সমস্যায় পড়ে। তাই ভিডিওটি পুরো দেখুন, কারণ ইতালি সম্পর্কে এমন তথ্য পাবেন যা আপনাকে দারুণভাবে সাহায্য করবে। আর আপনি যদি সরকারি খরচে ইতালি, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে যদি আপনি যেতে চান, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা সরকারি প্রতিষ্ঠান বইসেলের আপডেটগুলো দিয়ে থাকি। তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ইতালি বাংলাদেশিদের স্বপ্নের দেশ কেন? ইতালি ইউরোপের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। জনসংখ্যা দ্রুত বয়স্ক হয়ে যাওয়ায় এখানে বিদেশি কর্মীর চাহিদা বছরের পর বছর বাড়ছে। বাংলাদেশিদের জন্য ইতালি এত জনপ্রিয় হওয়ার প্রধান কারণগুলো হলো সরকারিভাবে দ্রেগোতো ফ্লুসি প্রোগ্রাম, প্রতি বছর বিদেশি কর্মীর জন্য লাখের কাছাকাছি কোটা, কৃষি, কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট, কেয়ারগিভার, প্রায় সব সেক্টরে কাজের সুযোগ, 5 বছর কাজ করলে স্থায়ী রেসিডেন্সি অর্থাৎ পিআর, পার্মানেন্ট রেসিডেন্সি, ফ্যামিলি রিউনিয়ন সুবিধা, ইউরোপে অন্যান্য দেশে সহজে ভ্রমণ। যেহেতু ইতালি একটি সেনজেন কান্ট্রি, তাই আপনি ইতালির ভিসা দিয়ে আপনি ইউরোপের 28টি দেশে বিনা ভিসায় আপনি ট্রাভেল করতে পারবেন। কোনো রকম ভিসার প্রয়োজন হবে না, শুধুমাত্র পাসপোর্ট দিয়ে আপনি ইউরোপের সেনজেন কান্ট্রিগুলো ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশের বড় কমিউনিটি, ফলে নতুনদের জন্য পরিবেশ বুঝতে সুবিধা। সব মিলিয়ে বাংলাদেশিদের জন্য এটি ইউরোপে সেটেল হওয়ার সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি। কোন কোন সেক্টরে বেশি কাজ পাওয়া যায়? ইতালিতে বাংলাদেশিদের জন্য যেসব সেক্টরে সবচেয়ে বেশি চাহিদা: নাম্বার 1, কৃষি সেক্টর, সিজনাল প্লাস নন সিজনাল, আঙ্গুর ক্ষেত, অলিভ ক্ষেত, ফল সবজি তোলা, ফার্ম লেবার। নাম্বার 2, কনস্ট্রাকশন সেক্টর, রাজমিস্ত্রি, হেল্পার, ফিনিশিং, লেবার, এখানে বেতনও তুলনামূলক অনেক বেশি। নাম্বার 3, রেস্টুরেন্ট এবং হোটেল সেক্টর, কুক, ওয়েটার, কিচেন হেল্পার, পিজা মেকার, বাংলাদেশিদের বিশেষ চাহিদা আছে। নাম্বার 4, কেয়ার গিভার ও হোম অ্যাসিস্ট্যান্ট, বয়স্ক মানুষ দেখাশোনা, হোম সার্ভিস, নারী কর্মীদের সুযোগ বাড়ছে। নাম্বার 5, ফ্যাক্টরি ও ওয়্যারহাউস, প্যাকিং, মেশিন অপারেটর এবং ক্লিনিং, এই সেক্টরগুলোতে প্রচুর ডিমান্ড রয়েছে বাংলাদেশিদের। কিভাবে বৈধভাবে ইতালি যাওয়া যায়? ইতালি যাওয়ার বৈধ অফিসিয়াল প্রক্রিয়া হলো: 1 নাম্বার, ইতালি কোম্পানি থেকে জব কন্ট্রাক্ট সংগ্রহ করতে হবে, এটি একেবারে মূল ধাপ। নাম্বার 2, কোম্পানি আপনার নামে নৌলস্তা বা ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ করবে। নাম্বার 3, নৌলস্তা পাওয়ার পর বাংলাদেশে ইতালির ভিসা অফিসে ডি টাইপ ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে। নাম্বার 4, ভিসা ফেলে ইতালিতে গিয়ে ফেরমেসো দি সদ্দনো, এটি ইটালিয়ান ভাষা, মানে হচ্ছে রেসিডেন্স পারমিট করতে হবে। এরপর আপনি নিয়মিত কাজ করতে পারবেন, ট্যাক্স দিতে পারবেন এবং 5 বছর পর পিআর এর জন্য আবেদন যোগ্য হবেন। ইতালিতে গড় বেতন ও খরচ, সেক্টর ভেদে বেতন ভিন্ন ভিন্ন হতে পারে। কৃষি খাতে 900 থেকে 1200 ইউরো, রেস্টুরেন্ট খাতে 1200 থেকে 1800 ইউরো, কেয়ার গিভার খাতে 1000 থেকে 1500 ইউরো, কনস্ট্রাকশন খাতে 1500 থেকে 2000 ইউরো, ফ্যাক্টরি খাতে 1000 থেকে 1600 ইউরো। খরচ, খরচ গড়, থাকা রুম যদি আপনি শেয়ার করে থাকেন তাহলে 200 থেকে 350 ইউরো, খাবার বাবদ 150 থেকে 250 ইউরো, ট্রান্সপোর্ট 30 থেকে 50 ইউরো, অন্যান্য আনুষঙ্গিক খরচ 100 থেকে 150 ইউরো। মোটামুটি একজন সাধারণ কর্মী 300 থেকে 400 পর্যন্ত সেভিংস করতে পারবেন। তবে হ্যাঁ, আপনার কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনি এই ইটালিতে 5000 থেকে 8000 ইউরো ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই আপনার কাজের স্কিল থাকতে হবে। ইতালিতে জীবনযাপনের সুবিধা, স্থায়ী হওয়ার সুযোগ, উন্নত স্বাস্থ্যসেবা, নিরাপদ পরিবেশ, ইউরোপে ভ্রমণের সুবিধা, পরিবার নিয়ে থাকা। দেশটিতে বাংলাদেশি কমিউনিটি অনেক বড়, তাই এখানে কাজ পাওয়া খুবই সহজ। এখন আসি, ইতালিতে যেতে চাইলে যেসব ভুল আপনি কখনোই করবেন না: ভুয়া এজেন্টের কাছে টাকা দিবেন না, জাল জব কন্ট্রাক্ট নেবেন না, শর্টকাট পথে যাওয়ার চেষ্টা করবেন না, ভিসার তারিখ নষ্ট করবেন না, ইতালিতে গিয়ে কাগজপত্র সময় মতো নবায়ন করতেও ভুলবেন না। যদি আপনি এই ভুলগুলো করেন তাহলে আপনি আপনার অর্থ হারাবেন,
ভিসা তো পাবেনই না। ইতালি শুধু একটি দেশ নয়, এটি এমন একটি ইউরোপিয়ান গন্তব্য যেখান থেকে হাজারো বাংলাদেশির জীবন বদলে গেছে। আপনি যদি ভবিষ্যতে ইউরোপে সেটেল হতে চান, তাহলে ইতালি আপনার জন্য সঠিক পথ হতে পারে। সঠিক তথ্য সংগ্রহ করুন, বৈধ পথে আবেদন করুন, আর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউরোপ সম্পর্কিত আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।